আচ্ছা, টাইম যদি কোয়ান্টাম ফিজিক্সের মতে একটা এক্সটার্নাল প্যারামিটার হয়, তাহলে টাইম ট্রাভেল কেন পসিবল নয়? আচ্ছা, টাইম যদি ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ রিয়ালিটি না হয়, তাহলে আমি এখনকার টাইমের সাপেক্ষে যা দেখছি সেটা কি রিয়েল নয়? না, তুমি এখন যেটা দেখছো সেটা রিয়েল, বিকজ ইউ আর এক্সিস্টিং ইন দিস টাইমলাইন। মানে মানে তোমাকে আমার মতো টাইম ট্রাভেল করে আসতে হয়নি এখানে, তাই এই টাইমের সাপেক্ষে তুমি রিয়েল। আচ্ছা, তার মানে তুমি কি? না, আমি তোমার নাতনি রায়া। নাতনি? আচ্ছা, তার মানে আমার পরের জেনারেশন কি? না, টাইম ট্রাভেলের ইনভেনশনটা তুমিই করেছো, তাই আমাকে আজ তোমার কাছে আসতে হলো। আমি? হ্যাঁ, তুমি। আর তারই মাসুল আজ আমাকে দিতে হচ্ছে, আর তার সাথে সমস্ত পৃথিবীবাসীকেও। মানে আমি ঠিক বুঝলাম না। মানে তোমার আবিষ্কৃত টাইম ট্রাভেল আজ আমাদের গভর্নমেন্টের একটা সিক্রেট প্রজেক্ট, যার জন্য আমি আমার মাকেও হারিয়েছি, আর আজ এই পৃথিবীটাও শেষ হতে বসেছে। কিন্তু কিভাবে? আমাদের সময় টাইম ট্রাভেল এমন একটা টেকনোলজি যাকে বিভিন্ন দেশ তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু টাইম ট্রাভেল কি করে অস্ত্র হতে পারে? মনে করো কোনো একটি শক্তিশালী দেশে প্রধানমন্ত্রীর জন্মের সময় যদি তাকে মেরে ফেলা হয়, তাহলে সেই দেশের ভবিষ্যৎটাই পরিবর্তন হয়ে যাবে। অথবা কোনো একটি বৈজ্ঞানিক আবিষ্কারের সময় যদি সামান্য কোনো গন্ডগোল করে দেওয়া যায়, তাহলে সেই আবিষ্কারটাই হবে না। আর ঠিক এইভাবেই কিন্তু যে কোনো দেশকে অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক দিক থেকে অনেকটাই পিছিয়ে দেওয়া যায়। কিন্তু তুমি আমার কাছে কি চাও? আমি চাই যে তুমি কখনো টাইম ট্রাভেল আবিষ্কারই করো না। কিন্তু কেন? তাতেই পৃথিবীটা বেঁচে যাবে, আর আমি ফিরে পাবো আমার মাকে। কিন্তু টাইম ট্রাভেল নিয়ে আমার এই গবেষণা তো মানুষের ভালোর জন্য। কিন্তু মানুষ যদি নিজের স্বার্থে একে ব্যবহার করে অন্যের ক্ষতি করার জন্য, তার জন্য কি আমি দায়ী? আমি অত শত জানি না, কিন্তু তোমার এই আবিষ্কারই কেড়ে নিয়েছে আমার মাকে। যদি কোনোদিন চতুর্থ বিশ্বযুদ্ধ হয়, সেটা হবে টাইম ওয়ার, আর সেটাই হবে মানব সভ্যতার ইতিহাসের শেষ দিন।